আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা শুধু একটা ভ্লগ না, পুরোটা ভিডিও আয়নের জন্য একটা মেমোরিজ হয়ে থাকবে। আমাদের জার্নিটা শুরু হয় লাস্ট উইক ওয়েডনেসডে রাত 2টা থেকে। আখাউড়া স্টেশন ট্রেন আসলো আমাদের রাত 2:50-এর দিকে। ট্রেনে উঠে বসলাম সবাই, আর ট্রেন পৌঁছালো ভোর 5:45-এ। সেখান থেকে সিএনজি করে সোজা হসপিটাল চলে আসলাম আমরা। এর মধ্যে আয়নকে অ্যাডমিট করানো অ্যান্ড কেবিন নেওয়া হলো। দুপুর 1:30-এর দিকে নার্স আসলো আয়নকে স্যালাইন অ্যান্ড ক্যানোলা পরায় দেওয়ার জন্য। আর তখনই শুরু হলো আয়নের কান্নাকাটি। 4 বছরের ছোট্ট আয়ান, না আছে অপারেশন সম্পর্কে কোনো ধারণা, আর না আছে তার সিকনেসের সম্পর্কে কোনো ধারণা। আসলে সিচুয়েশন আমাদের মাঝে মাঝে এমন জায়গায় নিয়ে যায় যে তখন আসলে করার কিছুই থাকে না। যদিও আমাদের প্ল্যানিং ছিল যে আয়ান যখন আর একটু বড় হবে, মানে 6-7 বছর হবে, তখন হচ্ছে তার এই সার্জারিটা করাবো আমরা। বাট সিচুয়েশন এত বেশি খারাপ হয়ে গেছে যেটার জন্য আমাদের ইমিডিয়েট এই ঢাকা আসতে হয়েছে আয়ানের অপারেশনের জন্য। তো কোনো রকম চাপাচাপি করায়া ক্যানোলা পরিয়ে স্যালাইন দেওয়া হলো। এইখানে হয়তো আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ ভয় আর কি পরিমাণ কান্নাকাটি করতেছিল। এইখানে আয়নের স্যালাইন লাগানো হলে আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম পাশেই সুলতান রেস্টুরেন্টে। সেখানে রাহির সাথে দেখা, দেন আবারও হসপিটালে ব্যাক করা। আর আয়নের তো কিছুক্ষণ পর পরই নার্স আসতেছিল, একটা করে ইঞ্জেকশন দিতেছিল। হসপিটালে প্রচন্ড বোর লাগতেছিল, তো বিকেলবেলা একাই বের হয়েছিলাম একটু আশেপাশে হাঁটতে। দেন দেখি পাশেই একটা ক্যাফে, সেখানে গেলাম। চিকেন পপ আর এই শেকটা নিয়েছিলাম, অনেক মজা ছিল। দেন হসপিটালে আবার ব্যাক করে দেখি কিছুক্ষণ পর আবারও নার্স আসলো ইঞ্জেকশন দেওয়ার জন্য, আর আবারও আয়নের কান্নাকাটি। কোন রকম সবাই বুঝায় শোনায় বারবার জাস্ট বলতেছিলাম তোমাকে হাতে আর দেওয়া হবে না। সে তো ইঞ্জেকশন দেখেই চিল্লানি, তাও অনেক কষ্টে সবাই মিলে ওরে চাইপা ধরে টরে ইঞ্জেকশন দেওয়া হলো। আনুমানিক রাত 9:30-এর দিকে অটিতে নেওয়া হয়েছিল আয়ানকে। আমি হালকা ন্যাপ নেওয়ার কারণে দেখি নাই কখন নিল। হঠাৎ করে ঘুম ভাঙলো, সবার কান্নাকাটি। আয়ানকে তো অটিতে নেওয়ার পর থেকেই সবার কান্নাকাটি স্টার্ট। রাত 10:30-এ আনা হলো আয়ানকে। এইখানে ওর অবস্থা দেখে এত খারাপ লাগতেছিল। ডক্টর বলতেছিল এরকম হওয়াটা নর্মাল, আর অ্যানেস্থেসিয়ার জন্য আসলে এরকম হয়। দুধ খাওয়াতে পারবেন, ডিম খাওয়াতে পারবেন, যাই খাবে খাওয়ার পরে গ্লাসের মাপের পানি খাবেন। ডক্টর আমাদেরকে খুব ভালো মতো বুঝাই দিল অপারেশনের আফটার কেয়ার কি কি করতে হবে, কি কি খেতে পারবে, সবকিছু। রাত 1টায় আয়নের ঘুম ভাঙলো, আইসক্রিম দেওয়া হলো। মাশাআল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছিল সে। পুরোটা রাত ছিল সেদিন আমাদের জন্য অনেক পেইনফুল আর কষ্টের একটি রাত। বাট আল্লাহর অশেষ রহমত যে আয়নের অপারেশনটা অনেক ভালো মতো হয়েছে। আইসক্রিম খাওয়া শেষ হলে তারপর আবারও ঘুম দিল, বাট একটু পরপরই ওর ঘুম ভাঙতেছিল আর কান্না করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল। তো এইভাবেই সেদিনের পরেটা রাত গেল। পরদিন সকালবেলা আমরা বাসায় আসার জন্য সবাই প্রিপেয়ার নিয়েছিলাম। ডক্টর বলছিল যে আজকে আমরা চলে যেতে পারবো। রাতে ঠিকঠাক মতো ঘুম না হওয়ার জন্য কেমন জানি মাথা ধরেছিল, তাই সেম ক্যাফেতে চলে গেলাম। একটা কোল্ড কফি নিলাম আর টেস্টি ট্রিট থেকে একটা পিৎজা নিলাম। এটা শেষ করে হসপিটালে আসলাম আর আমাদের রিলিজ দেওয়া হলো। ওখান থেকে সোজা স্টেশন চলে আসলাম আমরা। এখানে এসে দেখি ট্রেন অনেক বেশি লেট, প্রায় 3 ঘন্টার মতো। তাই স্টেশনের পাশেই চলে গেলাম আয়নের জন্য ডাব আনতে। আর এখান থেকে আমি আবার একটা খাওয়াও ফেলছি। এত মিষ্টি ছিল ডাবের পানিটা। স্টেশন ব্যাক করে কফি নিলাম এখান থেকে। কালকে আর আজকে এত বেশি কফি খাওয়া হয়েছে আমার। এনিওয়ে, স্টেশন আসছি আমরা প্রায় 1টায়, আর ট্রেনের জন্য ওয়েট করতে করতে ফাইনালি 3টায় ট্রেন আসলো আমাদের। উঠলাম আর সেই ট্রেন ছাড়লো 4টায়। আয়ানকে কোলে নিয়ে এদিক থেকে অনেক কিছু দেখাইতেছিলাম আর আয়নের সাথে কথা বলতেছিলাম যেন আয়নের খারাপ না লাগে। আর আয়ন তো কথা বলতে কষ্ট হতো, তাই পুরা টাইম চুপ ছিল আর আমার কথা শুনতেছিল খুব মনোযোগ দিয়ে। এর মধ্যে আয়ান আমার কোলেই ঘুমায় পড়ে। এভাবেই ভৈরব পর্যন্ত আসি আমরা। ট্রেনেই আয়ান আরো বেশি সিক হয়ে পড়ে, ওর অনেক বেশি জ্বর চলে আসে। আর আমাদের ট্রেন আজমপুরে আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে যায়। সবাই আয়ানের জন্য অনেক বেশি দোয়া করবেন। আগের থেকে আয়ান অনেকটা ভালো আছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।